মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি ব্যবসা চালু করতে পারবেন। হ্যাঁ, সব থেকে কম ইনভেস্টমেন্টে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্টে, যার আপনার ভবিষ্যতে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু আপনাকে গড়ে দেবে। নিজের ব্র্যান্ড যদি তৈরি করে ব্যবসাটা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে 12,500 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে মাত্র দুটো মেশিন পাবে, দুটো মেশিনেই মাধ্যমে আপনি নিজের নামের প্যাকেট তৈরি করে একদম এই মাল কিন্তু ব্যবসা আরাম করে করতে পারবে, যেখানে আপনার একটা নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাবে। আপনি যদি বাজারে যান, অবশ্যই বাজারে যান, দেখবেন যে পার ডে কুইন্টাল কুইন্টাল কিন্তু এই মাল কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। তার মানে আপনি নিজে বুঝতে পারছেন এর ডিমান্ডটা কি, কতটা প্রত্যেকটা এই ডিমান্ড আছে, আপনি বাজারে গেলেই অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু সাহা এন্টারপ্রাইজ। সাহা এন্টারপ্রাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যানুফ্যাকচার ইউনিটে। তো আজকে আপনাদের একটা খুব অল্প ইনভেস্টমেন্টে বা অল্প বিনিয়োগে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আবার নতুন, এর আগেও তো এই চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন আমাদের, সেগুলো থেকে একটু আলাদা, কারণ এর ইনভেস্টমেন্টটা হচ্ছে খুব কম। মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু নিজের একটা ব্যবসা চালু করতে পারেন। আচ্ছা, মাত্র 2000 টাকা একটা মেশিন কিনে নিজের ব্যবসা চালু করতে পারেন। আচ্ছা, কি ধরনের ব্যবসা রয়েছে স্যার? ব্যবসাটা অবশ্যই বলবো, তার আগে বলে দিই, ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা হচ্ছে প্রত্যেক বাঙালির একটা মানে খুব কাছের জিনিস বলতে গেলে, খাবারের আইটেম, যেটা সন্ধ্যাবেলাতে প্রত্যেক বাঙালি মুড়ির সাথে অবশ্যই চাই। তো অনেকেই বুঝতে পেরেছেন যে এটা একটা কি ব্যবসা হতে চলেছে। যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি, এটা হচ্ছে চানাচুরের ব্যবসা। যেটা চানাচুরের একটা ম্যানুয়াল মেশিন 2000 টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন আপনি। মানে কি বলছেন আপনি, 2000 টাকা চানাচুর তৈরি করা সম্ভব? অবশ্যই 2000 টাকায় আপনাকে আমি মেশিন দেখাচ্ছি। মাত্র 2000 টাকায়, মাত্র 2000 টাকায় এরকম মেশিন নিয়ে, আচ্ছা ঠিক আছে, আপনি নিজের স্বপ্নের ব্যবসা চালু করতে পারেন। মাত্র 2000 টাকা দাম বলছেন। আচ্ছা, এইটার সাহায্যে কি মানে শুধুমাত্র কি চানাচুরে কি কি আইটেম তৈরি করা সম্ভব? চানাচুরের ভেতরে দেখুন, চানাচুর মেইনলি চানাচুর কিন্তু একটা আইটেম না, অনেকগুলো থাকে। ভুজিয়া থাকে, গাঠিয়া থাকে, সেও থাকে, পাপড় থাকে, ঠিক আছে, বাদাম থাকে। বাদাম তো আপনি বাইরে থেকে কিনে নিয়ে এসে মিক্স করতে পারবেন। যতগুলো আইটেম আছে সব এই মেশিনের মাধ্যমে কিন্তু বানাতে পারবেন। এই ছোট্ট মেশিনের ছোট্ট সাহায্যে, মেশিনের মাধ্যমে ডাই চেঞ্জ করে বানাতে পারবেন। এর সঙ্গে শুধু আপনার একটা ছোট্ট কড়াই সেটআপ লাগবে, যেটা আপনি বাড়িতেই পেয়ে যাবেন, মানে যেটাতে ভাজা হবে। হ্যাঁ, যেটাতে ফ্রাই করবেন, ব্যাস। তারপর আপনি নিজের ব্র্যান্ড নাম দিয়েও করতে পারেন, নন ব্র্যান্ডিং ভাবে করতে পারেন, যেটা যেমন ভাবে করছি, কিন্তু ইনভেস্টমেন্ট মাত্র 2000 টাকা। আচ্ছা, তো চলুন স্যার একটু আপনি যদি দেখিয়ে দেন যে কিভাবে তৈরি হচ্ছে প্রসেসিংটা। পুরো লাইভ ডেমো আমি দেখিয়ে দেবো। সবারই আগে আমরা দেখাবো অটোমেটিক মেশিনটা, যেটার দামটা হচ্ছে একটু বেশি, ঠিক আছে, যেটা আপনি মানে অটোমেটিক মেশিনও রয়েছে আপনাদের? অটোমেটিক মেশিনও রয়েছে, যেটা 32,000 টাকা দাম থেকে স্টার্টিং, ঠিক আছে, পেয়ে যাবেন আমাদের কাছে। সেই অটোমেটিক লাইভ ডেমোটা দেখাবো, তারপরে এই লাইভ ডেমোটা আমি আপনাদের দেখাবো। তো চলুন স্যার দেখে নেওয়া যাক। চলুন লাইভ ডেমোটা দেখে নিই। এখন আমরা বেসনটা ঢালবো, ঠিক আছে। বেসনটা, এটা হচ্ছে মিক্সচার মেশিন আপনার, এটা হচ্ছে 10 থেকে 15 কিলো ক্যাপাসিটির মিক্সচার মেশিন, ঠিক আছে। তো এখানে অল্প বেসন দিচ্ছে, এখন 2 কেজি বেসন আছে, আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু হেভি, এরকম মিক্সচার মেশিন আপনি সবার কাছে দেখতে পাবেন না, ঠিক আছে। এই যে বেসন ঢালা হলো, বেসন ঢালার পর এবারে কী হবে, এটাকে আপনাকে মিক্সচার করতে হবে। হালকা হালকা করে জল দাও, হালকা হালকা করে আপনাকে জল দিতে হবে, যাতে আপনার এটা যেন নরম না হয়ে যায়। দেখুন বেসনটা অলরেডি একদম মাখানোর শেষ পর্যায়ে, ঠিক আছে। এটা যে বেসনের ডো হচ্ছে, এটা আপনার এখানে আমাকে হাত দিতে হচ্ছে, কারণ এখানে অল্প মাল আছে, তো এবার সেই জন্য এখানে আমাকে হাতটা ব্যবহার করতে হচ্ছে। ডোটা আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আমরা যে বাড়িতে প্রতিদিন মুখরোচক যে জিনিসগুলো খাই, সেই জিনিসই আমরা বানাবো। তো কীভাবে বানানো হয়, কি মেশিন লাগে, কত ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে বলতে থাকবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো এগুলো হচ্ছে আপনার ডাই, এগুলো যেগুলো দেখছেন চানাচুরে বিভিন্ন রকম ডাই আপনার সামনে আমি ডাই 2-1টা ডাই চালিয়ে দেখাবো। এটা হচ্ছে যেমন পাঁপড় যেটা হয় চানাচুরের মধ্যে, যে পাঁপড়টা থাকে, হ্যাঁ, এটা আপনার আছে বিভিন্ন রকম সাইজের আছে, দেখুন, ঠিক আছে। এখানে আপনার গাঁঠিয়া হবে। এবার আমরা দেখাবো যে ডাইটা কী করে, এরকম খুব সিম্পল খুলে গেল, এটা আপনার একদম খুব সহজে আপনি এটাকে লাগিয়ে দিতে পারবেন। চালু করলাম, কিছু না, ব্যাস, এর ভেতরে আমি এটা দিয়ে দেবো। দেখুন মাল বেরোতে শুরু করলো, দেখুন, কিছু না, জাস্ট মাল বেরোচ্ছে, দেখুন কত সুন্দর মাল বেরোচ্ছে, দেখুন। এগুলো সব গাঁঠিয়ে আপনার, কত ইজি প্রসেস, কোনো কিছু করতে হবে না, শুধু এইভাবে দিয়ে যান। দেখুন কত তাড়াতাড়ি কত প্রোডাকশন হয়ে গেল, কত সুন্দর সুন্দর সুন্দর, একদম ফিনিশিংটা দেখুন, ফিনিশিংটা দেখুন, এর ব্যাস হয়ে গেল। এবার যদি মনে করি আমি যে এর ভেতরে আমি এই ডাইস লাগিয়ে, এই ডাইসটা আমি একটা পাঁপড়ের ডাইস লাগিয়ে আমি দেখাচ্ছি, যা ডাইটা দিলাম, এটা আবার অন্য ডাই লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার ব্যাস আপনার পাঁপড় বেরোতে শুরু, কত সুন্দর ফিনিশিং দেখুন, ফিনিশিংটা দেখুন শুধু,
জাস্ট এইভাবে ভরবেন, ব্যাস মাল কন্টিনিউয়াস বলবেন, মাল কন্টিনিউয়াস বেরোবে, কোনো জাস্ট ফিনিশিংটা দেখুন আপনি, জাস্ট ফিনিশিংটা দেখুন। এবার এটা তেলে ভাজুন, আপনার পাপড় রেডি। এরকমই বিভিন্ন রকম ডাই দিয়ে আপনি, এই যে বিভিন্ন রকম ডাই, এটা দিয়ে আপনি বুদি ছোটো ছোটো করে বানাতে পারবেন, সেও, ঠিক আছে, মোটা সেও, তারপরে হচ্ছে বিভিন্ন রকম আইটেম দিয়ে চানাচুর আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন চানাচুর করার জন্য। এবার আমরা, এটা গেল তো অটোমেটিক মেশিন, এবার অন্যটাই লাগিয়েছি, আবার সেমভাবে আমি দিয়ে দেবো বেসন, ব্যাস, শুধু বেসনটা একটু দেখুন, ফিনিশিং দেখুন, জাস্ট ফিনিশিং দেখুন, কন্টিনিউয়াস মাল বেরোতে থাকবে, কিচ্ছু করতে হবে না আপনার। জাস্ট এবার তেলে, শুধু তেলে ডাইরেক্ট কড়াইয়ে দেন, ডাইরেক্ট কড়াইয়ে দেন, কড়াইয়ে মাল দেন। আপনারা চ্যানেলগুলোতে অবশ্যই এগুলো দেখেছেন, একদম এত সরু সরু দেখুন। আচ্ছা স্যার, তো এটা কি ডাইরেক্ট কি কড়াইয়ের সঙ্গে কি মেশিনটা সেট হ্যাঁ, করা একদম যাবে? ডাইরেক্ট, যে স্ট্যান্ড লাগানো আছে আপনি দেখতে পাচ্ছেন, এটা কড়াইয়ের সঙ্গে ডাইরেক্ট কিন্তু স্ট্যান্ডে থাকে, আর এটা কিন্তু আপনার মুভমেন্ট করে এইভাবে, আপনি এইভাবে মুভমেন্ট করাতে পারবেন এটাকে। আচ্ছা, মানে যেদিকে কড়াইটা থাকবে, যেদিকে কড়াইটা থাকবে সেদিকে আপনি এইভাবে মুভমেন্ট করাতে পারবেন। এটা কিন্তু কোনো ফ্লেক্সিবল নয়। আপনি এগুলো দিয়ে দিন আবার ঘুরিয়ে, আপনার সামনে সমস্ত রকম দেখাচ্ছি দেখুন। আপনি চাইলে এইভাবে, এই যে হ্যান্ডেল আছে, আপনি চাইলে এদিকে নিয়ে যেতে পারেন, চাইলে এইভাবে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। মানে কড়াইয়ের উপর ডাইরেক্ট ফেলে দিলে এটা একদম ভাজা হয়ে যাচ্ছে, একদম ডাইরেক্ট ভাজা হয়ে আপনি তারপরে মালটা তুলে নেবেন। কোনো রকম ঠিক খাটনি আছে, কিছু থাকছে না, কোনো তাই রকম তো? খাটনি না, আর কন্টিনিউয়াস মাল দিতে থাকবেন, এটা কোনো লিমিট নাই। ঠিক আছে, আপনি কন্টিনিউয়াস মাল দিতে থাকুন, যতক্ষণ কড়াই চলবে ততক্ষণ মাল দিতে থাকবেন, যতক্ষণ কড়াই। আর এ দেখুন ফিনিশিং দেখুন, এর জাস্ট ফিনিশিংটা দেখুন, এরকম সুন্দর জিনিস আপনি কোথাও পাবেন, কোনো মেশিনে এত সুন্দর ফিনিশিং পাবেন না। একদম মিহি দানার মতো। একদম মিহিদানা। এবার আপনাদের দেখাচ্ছি, এটা তো গেল আপনার অটোমেটিক মেশিন। এবার কেউ যদি মনে করে যে আমি ছোট বিজনেস থেকে শুরু করতে পারবো, মাত্র 2000 টাকা থেকে, মাত্র 2000 টাকা দিয়ে কিন্তু এই ব্যবসা সে শুরু করতে পারে। চানাচুরের ব্যবসা মাত্র মাত্র 2000 টাকা। 2000 টাকা থেকে যেটা এই মেশিনটা নেবে, সাথে তাকে ডাই দেওয়া হবে, ঠিক আছে। এই মেশিন সাহায্যেও কিন্তু সে চানাচুর করতে পারবে। কষ্ট হলে এটা একটা ম্যানুয়াল মেশিন, যেখানে একটু আপনাকে খাটনিটা বেশি করতে হবে। দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে জাস্ট আপনাকে এটাকে প্রেস দিতে হবে, ঠিক আছে। এইখানে এটা আপনার কড়াইয়ের সাপোর্টের জন্য, ঠিক আচ্ছা, আছে। মানে ওটা কড়াইয়ে আটকে দিতে হ্যাঁ, হবে, তাই তো? কড়াইয়ে আটকে দেবেন যাতে আপনার সাপোর্টটা ভালোভাবে পাওয়া যায়। মানে এটাতেও ডাইরেক্ট কড়াইয়ের উপরে গিয়ে পড়বে। হ্যাঁ। বাহ, দেখুন, যত প্রেস দেবেন মাল দেখুন, হুম। এটা হচ্ছে মোটা, দেখুন। ডাই চেঞ্জ করলে সরু। হ্যাঁ, ডাই চেঞ্জ করলে শুরু সেম প্রসেস হবে আপনার, সেম প্রসেস। এটাতে শুধু প্রোডাকশন কম হবে, এটাতে প্রোডাকশন কম হবে, কিন্তু অল্প টাকা, যাদের অল্প বিজনেস, যারা অল্প টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে যায়, তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো ব্যবসা। মাত্র 2000 টাকা দাম মেশিনটার, সঙ্গে 3টে ডাই পাবে। সে কিন্তু এই ব্যবসা নিয়ে চানাচুর মেশিন কিন্তু একটা চানাচুরের ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, ঠিক আছে, মানে একদম অল্প পুঁজিতে স্টার্ট হয়ে যাবে। একদম অল্প পুঁজিতে স্টার্ট হয়ে যাবে। তো আপনার সামনে কিন্তু আমরা লাইভ ডেমো দেখিয়ে দিলাম যে কিভাবে মেশিন থেকে চানাচুর তৈরি করা হয়। শুধুমাত্র ভাজাটাই দেখানো হলো না, সেটা আমরা তাও দেখিয়ে দিচ্ছি। ব্যাপার থাকে, সেটা নর্মালি সবাই জানে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাজা হচ্ছে। কিভাবে ভাজা, কড়াইয়ে তেল দিয়ে ব্যাস জাস্ট। এবার সেখানে আপনি কাঠের জাল ইউজ করতে পারেন, গ্যাসের করতে পারেন, ডিজেল ভাটি করতে পারেন, ইলেকট্রিক ফায়ারও ইউজ করতে পারেন। যদি সেরকম ইলেকট্রিক ফায়ার বা ডিজেল ভাটি চাই, সেটা আপনি আমাদের কাছেও কিন্তু পেয়ে যাবেন। মেইনলি এইভাবেই চানাচুরটা তৈরি হয়, সেটা দেখানো এইভাবেই হচ্ছে। চানাচুরটা তৈরি হয়, কারখানায় চানাচুর এইভাবেই তৈরি হয়। এরপরে হয়তো এটা ভাজা হয়ে গেলে এরপর কিছু মশলা, এরপরে আপনার এই যে মশলা মিক্স করে, তারপরে এরকম ব্যান্ড চিলার দিয়ে বড় বড় 250 300 প্যাকেট, 500 প্যাকেট, 1 কেজি প্যাকেট করে ব্যান্ড চিলার মাধ্যমে প্যাকেট করে এই ব্যান্ড সিলারের মাধ্যমে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এই মেশিনগুলো কেমন কি দাম? এগুলো আমরা পাবেন 10,500 থেকে শুরু। 10,500 থেকে শুরু। গোটা পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা মেশিন 10,500 টাকা থেকে। এর থেকে কম দামে যে কেউ দিতে পারবে না আপনাকে, এটাকেও চ্যালেঞ্জিং প্রাইস। এরকম বিভিন্ন রকম ব্র্যান্ড দিয়ে আপনি কিন্তু নিজের চানাচুর কোম্পানি নিজে তৈরি করতে পারেন মাত্র 2000 টাকা ইনভেস্টমেন্ট করে, ছোট্ট একটা মেশিনের মাধ্যমে। আচ্ছা, এই যে প্যাকেজিং এর যে সলিউশনগুলো, সেগুলো হ্যাঁ, আপনারা বানিয়ে দেবেন তো? সব আমাদের এখানে। আমার এখানে গাদা দেখতে পাচ্ছেন, যেখানে প্যাকেজিং এ গাদা পড়ে আছে, সব বিভিন্ন রকম নাম, বিভিন্ন জনের, বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজে কিন্তু প্যাকেট আমাদের কাছে পেয়ে যাবেন। সে সিঙ্গেল হোক, চেন সিস্টেম হোক, রোল হোক, যেরকম বলুন সমস্ত কিছু। এছাড়াও যদি আমাদের কাছে অটোমেটিক মেশিনে কিন্তু আপনি নিতে পারেন। কেউ যদি ছোটো ছোটো প্যাকেট করে, যে 10 টাকার প্যাকেট করে চেন সিস্টেম করতে চায়, তার জন্য কিন্তু আমাদের কাছে অটোমেটিক প্যাকেজিং মেশিন আছে, যেগুলো আগের অনেক ভিডিওতে কিন্তু তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি আমরা যে আমাদের কাছে কী কী মেশিন। আজকে আমাদের চানাচুরটা দেখালাম, যেটা সব থেকে সস্তা এবং কম ইনভেস্টমেন্ট একটা ব্যবসা। আচ্ছা, খুব সহজ। যদি কোনো দর্শক বন্ধু এইরকম বিজনেস করতে চায়, আপনাদের ঠিকানা আসতে যায়, একটু ঠিকানাটা জানিয়ে দিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন ম্যানুফ্যাকচার ইউনিট, নদিয়া ডিস্ট্রিক্ট, পলাশী, কালীগঞ্জ। আর এখানে হচ্ছে আপনার এটা যদি লালগোলা থেকে কেউ আসতে চায়, তার জন্য আসতে হবে শিয়ালদা
এই লালগড়ের কাছ থেকে গেলে পলাশি নামতে হবে, পলাশি থেকে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া বললে নিয়ে চলে আসবে। আর যদি শিয়ালদা থেকে কেউ আসতে হবে দেবগ্রাম, দেবগ্রাম থেকে টোটো ধরে আপনাকে কালীগঞ্জ দাসপাড়া। আর যদি কাটোয়া থেকে কেউ আসতে চায় তাহলে গঙ্গার ঘাট পার হতে হবে, বল্লভপাড়া ঘাট পার হয়ে তাকে সেই সেম প্রসেস কালীগঞ্জ দাসপাড়া টোটো বললে নিয়ে চলে আসবে। এছাড়া আমি স্ক্রিনে নাম্বার দিয়ে হ্যাঁ, দিচ্ছি। এছাড়া আমাদের অনেক ব্রাঞ্চ আছে, শিলিগুড়ি, আসাম, তারপর হচ্ছে হাওড়া, এই সব জায়গাতেও ব্রাঞ্চ আছে। যাদের নিকটবর্তী এগুলো হচ্ছে তারা সেখানে কিন্তু যোগাযোগ করতে পারে। ওকে। আর মোটামুটি এই বিজনেসটা তো একটা ভালোই প্রফিটেবল বিজনেস রয়েছে স্যার। খাবারের বিজনেস মানেই প্রফিট বিজনেস, খাবারের বিজনেস প্রফিট ছাড়া কিছু নেই। খাবারের বিজনেসে প্রফিট ছাড়া কিছু নেই, ঠিক আছে। মুখরোচক খাবার এগুলো সবারই কাছে, ছোট বড় সবারই কাছে জনপ্রিয়। আচ্ছা, আপনি যে অটোমেটিক মেশিনটা দেখালেন, ওইটা কি কোনো দর্শক বন্ধু যদি নেয় তাহলে আপনাদের টেকনিশিয়ান কি তাদের বাড়িতে গিয়ে সেটআপ করে দিয়ে আসবে? দেখুন, সেটআপের অবশ্যই তার যদি প্রয়োজন হয়, অবশ্যই দেখুন আমাদের সব মেশিন কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু বাড়িতে গিয়ে সেটআপ করে দেওয়া হয়, ঠিক আছে। আর এটা সেটআপের যদি কোনো ইয়ে নেই, এটা প্লাগ বুঝলে আপনার মাল তৈরি চালু হয়ে যাবে। যদি মানে এখান থেকে আপনারা ট্রেনিংটা দিয়ে এবার দেবেন। যদি তার প্রয়োজন হয় অবশ্যই তার বাড়িতে গিয়ে কিন্তু মেশিন চালানো শিখিয়ে দিয়ে আসবে তাকে। আচ্ছা, মেশিনের ওয়ারেন্টি কতদিনের কি 1 দিচ্ছেন? বছরের ওয়ারেন্টি থাকে। আচ্ছা, এরপরেও কি আফটার কোনো সেল সার্ভিস পাবে তারা? আপনার এই 1 বছরের পরে যে কোনো সার্ভিস চার্জেবল হয়, কিন্তু পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা নতুন মেশিন আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।